হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর তোমরা দেখতে থাকো আমি কি রেসিপি বানাচ্ছি। চোখ রাখো, না দেখলে বুঝতে পারবে না। পটল কেটে নিয়েছি, এক এক করে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দেব। পটলটা ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে আসছে। পটলটা আগে থেকে নুন মাখাবে না, নুন ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি, এক এক করে পটল ভাজা হয়ে গেছে আমার রেডি। তারপর আলুটা ভেজে নেব। দেখতে পাচ্ছ আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াই থেকে তুলে নিচ্ছি আলুটা। দেখতে পাচ্ছ আমার সব কটা আলু পটল ভাজা হয়ে গেছে লাল লাল করে। ওই তেলের মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, ছোট কাঁচা লঙ্কা, তেজপাতা। তারপর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। আদাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আদা রসুন এক এক করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ বেটে রাখা দিয়ে দিচ্ছি। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। হলুদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি।
ঝালটা যে যার পরিমাণ মতো দেবে, যেমন ঝাল খাও। আমার চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেল। চিংড়ি মাছটা, কাঁচা চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে, মশলার মধ্যে। একসঙ্গে পটল আলু ভেজে রাখাটা দিয়ে দিলাম। পটল চিংড়ি মাছ একসঙ্গে আমি কষিয়ে নেব। মশলা জলটা দিয়ে দিলাম। এটা আমার কাছে কস্তুরি মেথি পাতা ছিল, আমি দিয়ে দিয়েছি। তোমাদের না থাকলে দিতে হবে না, আমার ছিল, দিয়ে দিয়েছি কস্তুরি মেথি পাতাটা। আমি এখন কষানোর সময় দিয়ে দিয়েছি কস্তুরি মেথি পাতাটা। তোমরা নামানোর পর দিয়ে দিতে, গরম করে কস্তুরি মেথি পাতাটা দিয়ে দিতে পারো। আমি কষিয়ে দিয়েছি কস্তুরি মেথি পাতাটা। জল দিয়ে দেব, পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। তরকারিটা হতে থাক, পটলের তরকারিটা হতে থাক। ফুট চলে এলো, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হয়ে গেছে আমার রেসিপিটা, তোমরা দেখতে থাকো। এটা আমি কি বানালাম আর কমেন্ট করেও শেয়ার করো কি বানালাম। আমার রেডি, দেখতে হলে চোখ রাখতে হবে। আমার এই পটল চিংড়ি রেসিপিটা হয়ে গেল। গরম মশলাটা দিয়ে দিয়েছি।